নমস্কার দর্শক বন্ধুরা। আজকে আবার চলে এলাম আর নতুন এপিসোড নিয়ে, নতুন ভাবনা নিয়ে, নতুন প্রাসঙ্গিকতা নিয়ে। তো বিগত বেশ কিছু এপিসোড আমরা ফলো করেছেন আপনারা, বিভিন্নভাবে কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো আগে করে বলার চেষ্টা করেছেন, বা আমরা আগে করে সেগুলো কি করে তার প্রতিকার করা যায়, বা কিভাবে সেখান থেকে আপনি নিষ্কৃতি পেতে পারেন সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকের একটা সমস্যা নিয়ে এলাম, সমস্যা বলবো না, এটা মহামারী বললেও খুব একটা ভুল বলা হবে না, যে সারা বিশ্বে, সারা দেশ নয় সারা বিশ্বে একটা মহামারী রূপ নিয়েছে ডিভোর্স। দাম্পত্য জীবনে একটা বিচ্ছেদের ব্যাপার, বা দাম্পত্য জীবনে একটা আহ, দুর্দিন, একটা কালো দিন সবার জীবনে ঘনিয়ে আসছে। সবাই বলছি না, বলাটা ভুল হবে, বেশিরভাগ ক্ষেত্রে, মানে মোর দেন প্রায় 60-70% ক্ষেত্রে আহ, যেটা আগে ছিল না, 60-70% দাম্পত্য আহ, কলহ বলি বা ব্যাপারটা ছিল না, কিন্তু সেটা আজকের দিনে উল্টো, রেশিওটা উল্টো হয়ে গেছে, যে 40% বা 30% ফ্যামিলি ম্যান বা দাম্পত্য জীবন সুখী, সুখী বলি আর বা কালারফুল বা বর্ণময় হয়ে আছে, বা কিন্তু উল্টোটা মোর দেন 70% দাম্পত্য জীবন কলহে ভরা, বিভিন্ন রকম সমস্যা বলি বা দ্বন্দ্বে বা সন্দেহমূলক সমস্যা বা এর মাধ্যমে দাঁড়িয়ে আছে। যে যে একটা মহামারী রূপ নিয়েছে, যে আজকের দিনে ডিভোর্সের সংখ্যা দিনকে দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার কারণ কি? কেন বা হচ্ছে? এটা কি শুধু অর্থনৈতিক কোনো ব্যাপার আছে, না তার সঙ্গে কোনো আনুষঙ্গিক ব্যাপার আছে? এবং এই যে দাম্পত্য জীবনে কলহ বলি বা বৈবাহিক জীবন বলি, বা যারা লিভ ইনে আছেন তাদের মধ্যে একটা সমস্যা একসময় সৃষ্টি হচ্ছে, সেটা কেন হচ্ছে এবং এর সঙ্গে পায়ের কি সম্পর্ক? আজকের এই এপিসোডে এই বিষয় নিয়ে আমাদের আলাপচারিতার মধ্যে, আমাদের এই চ্যানেলে আমাদের মধ্যে বা দর্শকের পক্ষ থেকে বরণ করে নিয়ে নেব, যে জ্যোতিষশাস্ত্রে এক ভিন্ন ধারা যদি চর্চা করে একটা মধ্য গগনে, জ্যোতিষশাস্ত্রে সূর্য বললেও খুব একটা ভুল বলা হবে না, পূজ্যপাদ ও মহাবরেণ্য বা বিশ্ববরেণ্য পূজনীয় ব্যক্তিত্ব আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, এই পডকাস্টে আছেন শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয়। নমস্কার নেবেন, আমাদের দর্শকের বন্ধু থেকেও আপনাদের বরণ করছি। তো ইনার সঙ্গে যারা বিগত চ্যানেলগুলোতে আমাদের বা এপিসোডে আছেন, ওনার সঙ্গে পরিচয় করা দরকার নেই, বা এনার একটা বিশেষতা আছে, স্পেশালাইজেশন বলা যায়, যে উনি পা দেখে, পায়ের রূপ, পায়ের রেখা, পায়ের গন্ধ, পায়ের কালার দেখে মানুষের আহ, ভূত ভবিষ্যৎ এক নিমিষে বলতে পারে। হ্যাঁ বন্ধুরা, একটা ভিন্ন ধরার যদি চর্চা করে একদম সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন, যে কি করে পা দেখে, শুধু পা নয় জুতো দেখে, একটা বিস্ময়কর ব্যাপার, যে কারো মানুষের যদি টানা 6 মাস বা 1 বছর জুতো যে ব্যবহার করেছেন, সেই জুতো দেখে ওই মানুষের নেচার, প্রকৃতি, রূপ, তার আহ, তার ভূত ভবিষ্যৎ এক নিমিষে উনি বলতে পারেন। এটা বিস্ময়কর আবিষ্কার, এবং এটা ইনি এটা এমন আবিষ্কার প্রায় বিগত 32 বছর ধরে ইনি দিল্লিতে নিয়ে চর্চা করেছেন, বা দেশ বিদেশ থেকে প্রায় 240টা কান্ট্রি ঘুরেছেন, দেশে ঘুরেছেন, এবং বিভিন্ন মানুষের সঙ্গে ইনার আলাপচারিতার মাধ্যমে ওনাদের জাগতিক সমস্যাগুলোকে বিভিন্নভাবে সমাধান করেছেন, বিভিন্ন মানে নতুন একটা প্রসেসে, মানে তথাকথিত ওই কুষ্টি বা মাধুলি বা তাবিজ দিয়ে এগুলো একদমই না, যে আপনার জন্ম তারিখ ঠিকুজি কিছুই লাগছে না, যে একদম সম্পূর্ণ এর ভিন্ন ধরা যদি চর্চা, যে মানে শুধু পা দেখে, যে পা দেখে কি করে মানুষের ভোগ প্রকৃতি বলা যায়, এবং আপনি এখন কি সমস্যার মধ্যে দিয়ে আছেন এবং সেটা কিভাবে সমাধানযোগ্য, সেই বিষয়ে উনি কিন্তু এটা আলোকপাত করে এসছেন বিগত প্রায় 34 বছর ধরে। এখন উনি কলকাতাতে আছেন, আহ, কলকাতা, দিল্লি এবং দুবাইতে এই মুহূর্তে উনি বসছেন। তো সেটা পরের ব্যাপার। তো আজকে যেটা বিষয়, যেটা আমাদের ছিল, যে ক্রমাগত দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন কার সুখের হবে বা বর্ণময় হবে, আম, বা কার উল্টোটাই হবে, সেটা কেন হচ্ছে? তার সঙ্গে কি অর্থনৈতিক কোনো কারণ লুকিয়ে আছে কিনা, বা এর সঙ্গে অন্য কোনো কারণ লুকিয়ে আছে কিনা অর্থনৈতিক বাদে, বা তার সঙ্গে পায়ের কি সম্পর্ক, সেই বিষয়ে আর মহারাজ এই বিষয়ে আলোকপাত করবেন। তো মহারাজ যদি একটু বলেন। নমস্কার নেবেন প্রিয় দর্শকবৃন্দ। আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাকে এতই আপ্লুত করেছে। 8-9 দিনের একটা ফেসবুক ব্রডকাস্টিং হয়েছিল, 8-9 দিনে প্রায় 54 লক্ষ মানুষ এটা সাড়া জাগানো, এটা একটা
মানে কি বলা যায়, অভাবনীয় মানুষ আমাকে অভ্যর্থনা জানিয়েছে, এবং এটা আমার পরম পাওয়া, এবং আপনাদের সকলের শুভকামনা এবং হার্দিক অভিনন্দন জানাই। আমি কিছু অন্যভাবে আপনাদের জীবনকে আলোকিত করার জন্য কিছু আলাপচারিতা করছি, এবং অন্ধকার দিকগুলোকে তুলে ধরছি যাতে আপনারা বুঝতে পারেন, এবং সেই অন্ধকার দিকগুলো আপনারা নিজেরাই সঠিক পথে দিশারি হইলে নিজেরাই অন্ধকার জায়গাগুলোকে আলোকিত করতে পারেন। একদম। যে চ্যানেল থেকে আমার এটা 54 লক্ষ মানুষ আমাকে দেখেছেন, সে সানডে তড়কা, আপনারা যদি মনে করেন ফেসবুক পেজ থেকে আপনারাও একবার ওই অনুষ্ঠানটা আপনারা দেখতে পারেন। যাই হোক, ওটা বড় কথা নয়। রাহুর নেগেটিভ প্রভাব থেকে সম্পর্কের চিড়ধরা তৈরি হয়। এই রাহুর নেগেটিভ প্রভাব কি কি ভাবে তৈরি হয়? বর্তমান দুনিয়া সারা পৃথিবী চলছে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ। দেখুন, এ হচ্ছে সবচেয়ে বড় একটা রাহু, ইন্টারনেট, এবং নেগেটিভ রাহু, পজিটিভ রাহু। এটাকে মহারাজ, আজকে এটা আমি পেপার পড়ছিলাম, রোজই কিছু পেপার পড়তে হয়, দেখলাম যে একটা একদল বিশেষজ্ঞ বা একটা একটা একদল বা একটা সেকশন স্মার্টফোনকে দায়ী করেছে, যে আগে কিন্তু এত বিবাহ বিচ্ছেদ বলি বা এই ধরনের যে রিলেশনশিপ হতো না। এটাকে একটা দল বলেছে না, স্মার্টফোনের জন্য কিন্তু মেন ইজ দ্য কালপ্রিট ইজ দ্য স্মার্টফোন। আমি আমার গবেষণা লব্ধ রেজাল্ট থেকে বলতে পারি, ওনারা অ্যাস্ট্রোলজিক্যাল থিম জেনে কি না জেনে বলেছে জানি না, আমার থিসিস বলছে রাহুর এই ইন্টারনেট বা স্মার্টফোন রাহুর নেগেটিভ প্রভাব মানুষকে বেশি দিচ্ছে, এবং এটা অনেকাংশে দায়ী, অনেক অংশে 80 মোর দ্যান 80%। এটা আমার অ্যানালাইসিস, মেবি আই রং অর রাইট, সময় বলবে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। মানুষ এমনভাবে প্রলোভিত হয় এই মিডিয়া ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে সংযোগ করার সুফলের পরিবর্তে এত বড় কুফল তার জীবনে অভিশপ্ত হিসাবে, তার বাস্তবের মাটিতে তার পা থাকে না, তার যোগ্যতার বাইরে পাওয়ার ইচ্ছে এবং বিভিন্ন নাটকীয় যে পরিবেশনা, যার যা যোগ্যতা বা যার যা অরিজিনালিটি রয়েছে, সেখান থেকে একটা মুখোশ পরে বা নিজেকে বাড়িয়ে ফুলিয়ে একটা বিরাট কিছু তিলকে তাল করে পরিবেশন করে একে অপরের মধ্যে একটা কি বলা যায়, প্রতারণা, প্রবঞ্চনা, এবং পরবর্তীকালে জীবন শেষ। মানে আমরা রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফটাকে বেশি পছন্দ করি, ভার্চুয়াল লাইফটাকে। ফেস বুকটা ফেক সত্যি একদম একটা ভালো কিছুর জন্য বিজ্ঞান আমাদের এটা সৃষ্টি করেছে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সময় বলবে। আরো এটা ফেক রিলেশনে আমরা পর্যবসিত হয়ে যাচ্ছি, জড়িয়ে যাচ্ছে, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। যে মানে আমরা পছন্দ করছি, মানে আমরা দেখলাম নিজেকে ফিল্টার করে ছবি দিচ্ছি, পোস্ট করছি, মানে রিল থেকে রিয়েল লাইফ থেকে রিল লাইফটাকে, ভার্চুয়াল লাইফটাকে মনে হচ্ছে যে আমরা একটা ছবি পোস্ট করলে কেউ 50টা লাইক দিচ্ছে, কারো 100টা লাইক হচ্ছে, যে লাইকের সংখ্যা কমে গেলে অনেক সময় দেখলাম নিজেরা ডিপ্রেসড হয়ে যায়। যে আমার পাশের বন্ধুটা একটা ছবি পোস্ট করলে, পাশের বান্ধবী, পরিচিতি বান্ধবী পোস্ট করলে 1000-500 লাইক পড়ে যায়, আমার ছবি 2টো লাইক, 5টা লাইক। এটা নিয়ে একটা ডিপ্রেশনের সাংঘাতিক একটা সমস্যা জর্জরিত, এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। দেখুন এটা নিয়ে আপনারা কাল্পনিক জগতে যত বেশি ভাসবেন, বাস্তবের সঙ্গে সংযোগ আপনার বিচ্ছিন্ন হবে, তত বড় সমস্যা ক্রমাগত আপনাকে অক্টোপাসের মতো গ্রাস করে নেবে। হ্যাঁ, তো মনে হয় এটা কি অর্থনৈতিকটাই বেশি ফোকাস না, করে? এখানে অর্থনৈতিক মেন কারণ নয়। তা অর্থনৈতিক যদি মেন কারণ হতো, আমরা যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিলিয়নিয়ার, ইলন মাস্ক, বিল গেটস, এদের দাম্পত্য জীবনের ব্রেকআপ হতো। একদম। এবং আমি অনেক দেখেছি আমার প্র্যাকটিস লাইফে, অনেক প্রফেসর, ডাক্তার,
ইঞ্জিনিয়ার, ছোটখাটো শিল্পপতি, বড় শিল্পপতি, তাদের বিবাহিত জীবন ব্রেকআপ হয়েছে, কিন্তু একটা রিক্সা চালক, একটা ভ্যান চালক, একটা তারা কিন্তু অটো সুখময় চালক, জীবনযাপন করছে। এবং যারা অন্যের বাড়িতে কাজ করে, কায়িক পরিশ্রমের মাধ্যমে রোজগার করে, মাটি কাটে, এবং যারা ধরুন সামান্য বেতনের চাকরি করে, গেটকিপার, একদম। এরকম তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে আছে। এবং তাদের মধ্যে বাড়িতে অভাব, একদম সমস্ত দিক থেকে অভাবের একদম খনি, মানে ঠিক মতো খেতে পায় না, ঠিক মতো পড়তে পায় না, ঠিক মতো বাঁচার জন্য যা যা যাবতীয় দরকার সবগুলোই তাদের কিন্তু চূড়ান্ত প্রাচুর্যের বিপরীত বলতে যাবো, হুম। সেটা তাদের জীবনের নিত্য সঙ্গী, কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই, একদম। এবং আন্তরিকতা, অরিজিনাল, রিয়েল লাভ, রিয়েলিটি ইন প্র্যাকটিক্যাল ফিল্ড। তো মহারাজের মূল কারণটা কোথায় যে এত মূল কারণটা হচ্ছে এই ভার্চুয়াল দুনিয়ার নেগেটিভ প্রভাব। একটা এই ইন্টারনেটটার রাহু, এর কেন্দ্রবিন্দু, এর হচ্ছে কন্ট্রোলার, বা এটাকে পুরোটাকে কন্ট্রোল করে, বা পুরোটাকে এই যোগাযোগ যা কিছু করছে ইন্টারনেট, এটা রাহু। তো এই মহারাজ, রাহুর নেগেটিভ প্রভাব এত চরম ভাবে চলে গিয়েছে, আমরা কি করছি, মুহূর্তের মধ্যে বিভিন্ন সিস্টেমে আমরা একে অপরের কাছে এত আলগা হয়ে যাচ্ছি, এবং যেভাবে আমাদের সর্বগ্রাসী চিন্তা ভাবনা, আমাদের যোগ্যতার বাইরে বিপদগামী হয়ে অনেক কিছু পাওয়ার বা চাওয়া পাওয়া বাসনা, এবং পেতে হবেই এই সময়ের মধ্যে, না হলে হবে না, এই মানসিকতা তাকে নরক পথের প্রতীক করে দিচ্ছে। এবং তার শেষ, ক্রমাগত যত সময় যাচ্ছে, তার জীবনের সমস্ত রিলেশন, শুধু স্বামী স্ত্রীর রিলেশন নয়, জীবনের যত রকম রিলেশন আছে সব রিলেশনে ঘুম ধরে যাচ্ছে। আচ্ছা আপনি তো একটা দীর্ঘ সময় পাননি একটা, এবং হুম, অর্থনৈতিক ভাবে যার 10 টাকার একটা দ্রব্য কেনার ক্ষমতা আছে, সে ভাবছে আমি যে কোনো ভাবেই হোক একটা 10,000 টাকার জিনিস কিনবো। আমি কোনো কিছু জিনিসের নামও বললো না, আর কোনো কিছু, মানে যোগ্যতা, মানে তার শো অফ চিন্তা করছে, ভাবনা। শো অফ করছে। আর মাঝখানে কোনো কিছু জিনিস ম্যানেজ করে কারোর কাছ থেকে নিয়ে বা ইএমআই সিস্টেমে নিল, সেগুলো যখন ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটা চরম বিশৃঙ্খলতা, নেশার দ্রব্য বা অন্যান্য সমস্ত সোসাইটির মধ্যে যা করে হোক আমাকে টাকা আনতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা আমার চাই, ওটা আমার চাই, এগুলো পুরো জীবনটাকে চরম বিশৃঙ্খলার মধ্যে, মানে ইনফিনিটিভ অফ বিশৃঙ্খলা, মানে বিশৃঙ্খলার চূড়ান্ত, মানে ইনফিনিটিভ বিশৃঙ্খলা বললে যেটা বোঝায়, সেটাকে ব্যাখ্যা করলে যা তার মানে হয়, সেই রকম কিছু এই ইন্টারনেট দুনিয়ায় মানুষ আজকের চরম বিশৃঙ্খলা, চরম ব্যভিচারী লাইফের মধ্যে ঘূর্ণাবর্তের মতো যখন বেরোতে চাইছে, বুঝে যাচ্ছে, তখন আর তার রাস্তা নাই। আচ্ছা এই প্রসঙ্গে মহারাজ আপনি তো পা দেখিয়ে হয়তো কিছু করেন, এর সঙ্গে কি পায়ের কোনো সম্পর্ক আছে? অবশ্যই দেখবেন, আপনাদের বলছি, আপনারা যত এই জাতীয় কানেকশনে থাকবেন, আপনার পায়ে দুর্গন্ধ বাড়বে। আবার বলছি, প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের ভালো চাই, আমার যতটুকু রিসার্চ করেছি তার মাধ্যমে যতটুকু আপনাদের ভালো করা যায়, সেইটুকু আলাপচারিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখবেন অনেক মানুষ আছে কিছু ভালো প্র্যাকটিসের মধ্যে আছে, দেখবেন পরে ক্রমাগত তার পায়ের মধ্যে সুগন্ধ তৈরি হচ্ছে। এটা চ্যালেঞ্জ, 100% নয়, ইনফিনিটি% আপনাদেরকে আমার রিসার্চের রেজাল্ট বললাম। এবং সারা পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে, দেশ জাতি দেশের গণ্ডি কোনো কিছু নেই, সারা পৃথিবীর মানুষের জন্য প্রযোজ্য। এবং আরো আপনাদের বলতে চাই, যত উচ্ছৃঙ্খল এবং অস্বাস্থ্যকর কাজের মধ্যে আপনি যুক্ত থাকবেন, এবং যে কাজগুলো আপনাকে মানসিকভাবে মানে কি বলা যায়, অধঃপতন ঘটায় এবং সমাজ এবং বিশ্বর ক্ষতি করে, আমি সবকিছু তুলে ধরলাম না, আকার ইঙ্গিতে। আমরা আমার থেকে আপনারা কোটি কোটি গুণ, লক্ষ কোটি গুণ বুদ্ধিমান। আমার দর্শকদের উদ্দেশ্যে বলছেন,
দেখবেন আপনার পায়ের গন্ধ দুর্গন্ধতে রূপান্তরিত হচ্ছে। এবং এটাও আপনাকে বলি, আপনি দেখবেন যে আপনি পায়ের যত্ন কম নিচ্ছেন, আর আপনার পায়ের তলার কালার যদি যত রকম দুর্বুদ্ধিযুক্ত কাজের সঙ্গে যুক্ত থাকবেন, পায়ের কালারও চেঞ্জ হয়, পায়ের রেখা চেঞ্জ হয়, পায়ের গর্তর পরিমাণ বাড়ে কমে। আপনাদের সবসময় বলছি, ইন্টারনেটের নেগেটিভ প্রভাব সমাজের এই বিশৃঙ্খলতার 80% একটা কারণ। আমার পার্সোনাল গবেষণা থেকে আমি বলার চেষ্টা করছি, এটা কারোর উপর দায় দিচ্ছি না, কোনো সায়েন্টিস্টকেও বলছি না, পৃথিবীর কোনো মানুষকে বলছি না, আমার নিজস্ব গবেষণা, নিজস্ব থিসিস থেকে বলছি। মেবি আই রাইট অর রং, সেটা সময়ের হাতে এবং আপনাদের মতো বুদ্ধিমান বিচক্ষণ দর্শকদের হাতে ছেড়ে দিলাম। তাহলে আপনি বলছেন মহারাজ যে পায়ের যদি দুর্গন্ধ হয়, কারণ পায়ের রং যদি মানে পায়ের মানে তলিপা যদি বলি, বা পায়ের মানে তলদেশ যদি সেটা বিবর্ণ হয় বা পেলব বর্ণ বা কালো রঙের হয় খানিকটা, বা দুর্গন্ধযুক্ত হয়, বা একটু বললেন যদি একটু শক্ত হয়, এই যে ব্যাপারগুলো থাকে, বা খসখসে ব্যাপারগুলো যদি আপনি বলতে চাইছেন যে খানিকটা, এবং এগুলো একটা সময় অনুযায়ী পাল্টায়, যদি এই ব্যাপারগুলো থাকলে কিন্তু আপনার দাম্পত্য জীবন কিন্তু খুব খারাপ হবে। যে আমাদের আজকে টপিক ছিল যে আমাদের দাম্পত্য জীবন বা আজকে দিনকে দিন বা উত্তরোত্তর ডিভোর্সের সংখ্যা বাড়ছে কেন, এবং তার সঙ্গে পায়ের কি সম্পর্ক, বা শুধু কি অর্থনৈতিক কারণ? অর্থনৈতিক কারণ একেবারেই নয়, সেটা একটা পার্সেন্টেজ থাকে 2-5% বা 10%, কিন্তু ওটাই পুরোটাই নয়, সেটাও এক কারণ সহকারে উদাহরণ সহকারে আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন বন্ধুদের যারা দেখছেন আমাদের এই মুহূর্তে। বা তার সঙ্গে এছাড়াও যে অর্থনৈতিক ছাড়াও পায়ের কি সম্পর্ক, যে পায়ের রেখা বা পায়ের দুর্গন্ধ কালার, বা পায়ের তলদেশ যদি খুব মোটা হয়, চামড়া খুব মোটা হয়, বা রং যদি খুব পেলব বা গাঢ় বাদামি বা কালো বর্ণের হয়, বা খসখসে যুক্ত এই ব্যাপারগুলো হয়, কিন্তু এগুলো থাকলে কিন্তু আপনার দাম্পত্য জীবন, যারা আগামী দিনে দাম্পত্য একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, সেটা কিন্তু একটা খুব মানে সতর্কভাবেই এটা আপনারা নেবেন, খুব একটা সিরিয়াস ইস্যু। এবং এটাও বললেন যে প্রতিকার কি মহারাজ, যারা অলরেডি ইয়ে করে পড়েছেন আর যে একটা কথা আপনাদের বলতে চাইছি, দেখুন কেউ দুবাই আছে, হুম, একটা সাধারণ মানুষ, তার পক্ষে কিন্তু ওই মানুষটার সঙ্গে ফিমেল ক্যারেক্টার বা মেল ক্যারেক্টারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না সম্ভব পৃথিবীর যে কোনো জায়গায়। একদম কিন্তু ইন্টারনেট কানেক্ট করে একদম দিয়েছে। বাড়িতে বসে এমনভাবে কানেক্ট দিচ্ছে। আবার একদম। দেখবেন সে হয়তো দেখে যে মাটি কাটে, তার কি হচ্ছে, বিভিন্ন এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সে নিজেকে এমনভাবে পোশাক টোশাক সব পরিয়ে এমনভাবে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করছে, করছে। ফলে কি হয়েছে, তারা কিন্তু কেউ কারোর অবস্থান রিয়েলিটি জানে না। একদম এবার কি হয়েছে, দুজনের মধ্যে যে আলাপচারিতা হচ্ছে এমন একটা লেভেলে চলে যাচ্ছে, ভার্চুয়াল লাইফ যেমন হয়। এটা কি হচ্ছে, সারা পৃথিবীর মধ্যে জুড়ে দিয়েছে। এর পজিটিভ ফল হতে পারতো, কিন্তু এর নেগেটিভ ফল এখন মানুষ বেশিভাবে মানুষের উপর চেপে যাচ্ছে, এবং মানুষ একদম জর্জরিত, সর্বশান্ত হয়ে যাচ্ছে। দেখুন আমাদের দেখুন ডিজিটালের পজিটিভ জিনিস তো আছেই, এবার সাইবার ক্রাইম দেখুন, এগুলো রাহুল, এগুলো ইন্টারনেটের নেগেটিভ প্রভাব। বিজ্ঞান কিন্তু কোনোভাবেই তার অগ্রগতিকে থামিয়ে দেয়নি, থামিয়ে দেবেও না। যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, আমরা যারা ছোটবেলা স্কুলে রচনা লিখেছি বড় বড় করে, কিন্তু আমরা এই ধরনের ডিভাইসগুলোকে ইউজ করছি না মিস ইউজ করছি, সেটা কিন্তু দ্যাট কন্ট্রোল টোটালি ইন আওয়ার হ্যান্ড। আমরা টোটালি এটা ইউজ করছি না মিস ইউজ করছি, এটা কিন্তু আমরা নিজেরা এটা রেগুলেট করতে পারি। আমরা যদি এটাকে ঠিকঠাক কাজে লাগাই, তবেই কিন্তু আমরা দিনকে দিন নিজেদের জীবনের মানকে উন্নত করব। যদি এটা মিস ইউজ করি, এর খারাপ দিকগুলো প্রয়োগ করি, তারা কিন্তু আমরা একটা সোসাইটি বা সমাজ ধীরে ধীরে কিন্তু একটা অধঃপতন বলি বা একটা ধ্বংসের মুখে ক্রমাগত এগিয়ে যাবে। তো আমরা আহ, একটা ভালো দিক নেই যে আমরা এটাকে ইউজ করব, মিস ইউজ করবো না। তো সেই জায়গায় এটা বললেন যে অনেকগুলো কারণ, একটা ইন্টারনেট বলি বা ভার্চুয়াল বা স্মার্টফোনে যেটা বললেন, এটা একটা কারণ, সঙ্গে একটা অর্থনৈতিক একটা কারণ তো থাকেই, এটা একটা অল্প পার্সেন্টেজ হলো। তার সঙ্গে কিন্তু পায়ের একটা গঠন বা পায়ের রেখা, পায়ের কালার, পায়ের গন্ধ একটা বড় অংশ, বা পায়ে দিক নির্দেশ করে যে পায়ের কোন বৈশিষ্ট্য থাকলে আপনার আগামী দাম্পত্য জীবন, বা যারা দাম্পত্য জীবনে এখন আছেন, সেটা কিভাবে সেটা হবে, বা কি ধরনের জীবনযাপন মধ্য দিয়ে আপনি যেতে পারেন,
এবং সেখান থেকে নিষ্কৃতি কী করে পাওয়া যায় সেটাও মহারাজ বলেছেন যে আপনি কিছু ভালো করুন, ভালো কাজ করুন, সুচিন্তা করুন, সেটা কিন্তু আপনার যে ওই দুর্গন্ধটা সুগন্ধে পরিণত হবে, বা আপনার ওই পায়ের গর্তটা সেটা কিন্তু আস্তে আস্তে এটা ভরে উঠবে, বা আপনার পায়ের রংটা একটা কালো পেলব বর্ণ বা বাদামি বর্ণ থেকে আস্তে আস্তে গোলাপি বর্ণে পরিণত হবে। মানে কি, আপনার ভালো কর্ম করুন, ডু গুড থিং গুড, সে করলে কিন্তু আপনার দিনকে দিন একটা পজিটিভ জায়গায় আপনার মানসিকতা রাখুন, লোকের ভালো করুন, আপনার ভালো হবে, এবং দিনকে দিন যেটা আপনি জীবনের জীবনের যে একটা কঠিন পথ বা মার্গকে সেটা আরো সহজতর করতে পারবেন। তো আজকের পডকাস্ট আর বেশি দীর্ঘায়িত আরো করছি একটা না। কথা আপনাদের বলি উদ্দেশ্যে, সমগ্র বিশ্বের সমগ্র মানব জাতি একটা খাদের সামনে দাঁড়িয়ে। একদম এখান থেকে শুধু প্রত্যাবর্তনের একটাই রাস্তা রয়েছে, আপনারা রিয়েলিটিতে বিরাজ নিজের করুন, রিয়েলিটিতে ফিরে রিয়েলিটি আসুন, না থেকে রিয়েলিটিতে ফিরে আসুন, এবং আপনারা সমস্ত অতিরিক্ত চাহিদা মানুষকে ধ্বংস করে। একদম অতিরিক্ত চাহিদা মানুষের ধ্বংসের কারণ, লোভ মানুষের ধ্বংসের কারণ, এগুলো নেগেটিভ রাখু করে। আপনারা দেখবেন পায়ের বর্ণ যদি নেগেটিভ মানে কালো হয়, আপনি মানুষকে খুন করেও আপনার চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করবেন, এবং খসখসে ভাব হতে হবে, এবং অনেক গুণিত চিহ্ন থাকতে হবে, এবং গর্ত থাকতে হবে। আমি আরো অনেক দুর্লভ জিনিস আপনাদের সামনে বিভিন্ন এপিসোডে তুলে ধরবো, এবং আমার প্রায় 20 থেকে 21,000 পাতার ইংরেজি বই পাবলিশ হবে। তার মধ্যে অনেক নিগূঢ় রহস্য আছে যেগুলো আজ পর্যন্ত আমি ফোরকাস্ট করিনি। আপনারা এপিসোডগুলো দেখতে থাকুন এবং আপনারা জানতে থাকুন, এবং ফটকরি এবং কপুর দিয়ে উষ্ণ গরম জলে পা ডুবিয়ে রাখুন 1 ঘন্টা করে। আপনারা কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 6 মাস পরে 10 থেকে 40% উপকার পাবেন, যা সমস্যা থাকুক, পৃথিবীর যে মানুষের হোক, এটা গ্যারেন্টেড আমার। তো মহারাজ, আজকের এই পডকাস্ট এখানেই শেষ করছি। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, যারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, সবার পক্ষে মহারাজের সান্নিধ্যে আসা সম্ভব নয়, তারা আমাদের এই পডকাস্টগুলো, আমাদের এই এপিসোডগুলো দেখতে থাকুন। আমাদের জীবনের মানকে খুব সহজভাবেই এর উন্নত করতে পারবেন। সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার নেবেন প্রিয় দর্শক।